হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আমরা এখন যাচ্ছি নবদ্বীপ। নবদ্বীপে কিন্তু সব মন্দির আমরা ঘুরবো না, এই 2-4টে মন্দির ঘুরেই কিন্তু চলে আসবো। বাই 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 বাই। আমরা নমো দেখে আসি, তোমরা নমো দেখে আসি। হ্যাঁ, নমো নমো। বাই 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 বাই। হাত দিয়ে দিয়ে দেখি দেখি তাকাও না। এখন আমরা নবদ্বীপ যাওয়ার জন্য আমরা লঞ্চে উঠছি, কিন্তু লঞ্চে যাওয়ার ইচ্ছা আমার ছিল না। বেশ কয়েকবার লঞ্চে উঠেছি লাস্ট টাইম, কিন্তু আমার ইচ্ছে ছিল নৌকোতে যাওয়ার। আর যে কালো কালো যে নৌকোগুলো হয় না, সেই নৌকোগুলো, ওগুলো কিন্তু এখন আর চলে কিনা আমি জানি না। আগে কিন্তু চলতো, আমি বেশ কয়েকবার চেপেছি, ঠিক আছে, 2-4বার চেপেছি, আমার বেশ ভালো লাগে। তো ভেবেছিলাম ওটাতে যাবো, কিন্তু টাইম যেহেতু নেই সেই জন্য লঞ্চেই যেতে হচ্ছে। না হলে একবার চেক করে দেখতাম যে এখনও কি কালো নৌকোগুলো চলে। তো সেটা আর হয়নি, যদিও ওটা যেহেতু টাইম লাগবে সেজন্য আর চেক করিনি। আর টাইমও লাগবে, যদিও বা যেত তাহলে তাও যেতে পেতাম না, যেহেতু টাইম বেশি নেই, আমরা তাড়াতাড়ি ফিরে যাব। তো চলো লঞ্চে উঠি, তোমাদেরকে আমি কিন্তু দেখাচ্ছি। বেশ একটা নতুন রকম অ্যাডভেঞ্চার হতো, তাই না বলো? কালো রঙের যে নৌকোগুলো তোমরা দেখতে পেতে, আমি তো চেপেছি, হয়তো অনেকেই চেপেছো বা অনেকে চাপো, যারা চাপো তোমাদের কিন্তু ভালোই লাগতো বেশ, তাই না বলো? আমি লঞ্চ থেকে নেমে চলে এসেছি সমাজবাড়ি। আসলে প্রথমে সমাজবাড়ি এলাম, তার কারণ হচ্ছে ওর কেউ একজন চেনা এখানে থাকে, সেই জন্য তার সাথে দেখা করতে এলো। তো সেটাই দেখা করে তারপর আমরা এখান থেকে বেরোবো। তো সমাজবাড়ি দেখে 2-4টে মন্দির দেখে, যেটার জন্য মেন আসা, সেটা হচ্ছে, যার জন্য আসি আমি মেন, সেটা হচ্ছে পোড়ামাতলা আর নিতাই মানে সোনার গৌরাঙ্গ। তো দুজন মিলে যখন এসেছি ফার্স্ট টাইম, তখন তো একটু নবদ্বীপ ঘুরতে হয়, না হলে কিন্তু আমি আর নবদ্বীপ আসতাম না। আর শুনুকেও তো একটু দেখাতে হবে, তাও শুনু ঘুমিয়ে গেছিলো জানো, তারপর আবার জেগে গেছিলো কিছুক্ষণ পর, ও কিন্তু দেখেছিলো। যাই হোক, চলো পুরোটা ঘুরি, তোমরাও দেখতে থাকো। চলো, এখন আমরা পোড়ামাতলায় পৌঁছে গেছি। দেখো করা হয়ে থাকে পুজোর সময় বেলা মহাশয়ের কাছে জানাতে হবে। মায়ের পুজোর প্রসাদ সাবধানে আপনার কাছে ভবতারণ শিব মন্দির ও সারাদিনে সকল সময়। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তোমরা দেখো দেখো, তোমাদেরও ভালো লাগবে। সেই কারণে এই যে গুরু, যে এমন গুরু আমার কানে এমন উচ্চারণ করে দিয়েছে,
চলে এসেছি সোনার গৌরাঙ্গ দেখার জন্য। এখানে ঢোকার পর কিন্তু আমি আমার ফোনটা বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু সবাই বলছিল নাকি ফোন মানে ছবি তোলা যাবে না। এর আগেও দেখেছি যেগুলোতে ছবি তোলা যায় না, দু এক জায়গায় লেখাও ছিল, কিন্তু কোথাও দেখছি আর কেউ বারণ করছে না। তো বেশ কয়েকজন ছবি তুলছে, সেই জন্য আমি ছবি তুললাম। দেখলাম কেউ বারণ করছে না বা অনেকেই ছবি তুলছে, সেই জন্য আমি ছবিটা তুললাম তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা একটু ঠাকুরের আশীর্বাদ নিয়ে নাও। ছোটতে প্রণাম করো, নমো করো, নমো করো। ধরো তো, ধরো তো বাবা না, জোড়া দিকে এসো, দিকে এসো, দিকে এসো। নবদ্বীপে সব কিছু দেখা কমপ্লিট করে আমরা এখন রওনা দিয়েছি মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুরে পৌঁছচ্ছি কারণ সন্ধ্যা আরতি দেখবো বলে, কারণ সন্ধ্যা আরতি কিন্তু আরম্ভ হয়ে গেছে, সেটা আমরা জানি, 6টা বেজে গেছে। তো আমরা যখন পৌঁছলাম তখন কিন্তু দেরি হয়ে গেছিলো, প্রায় শেষের দিকে আরতি। তো আমাদের সেই আরতিটা দেখা হয়ে ওঠেনি, কারণ মেন আকর্ষণ কিন্তু মায়াপুরে আসার কারণ হচ্ছে সন্ধ্যা আরতি দেখা, কিন্তু সেটা আমাদের হয়নি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো। যতবারই আসি ওটার কারণেই মেন আসা, তাই না বলো? মায়াপুরের সন্ধ্যা আরতি এতটাই আকর্ষণীয়, তো আমরা সেই জন্য হয়নি বলে আমরা কিন্তু ভোরবেলায় আরতি দেখেছিলাম, সেটাও সুন্দর। আমি কিন্তু ভোরের আরতি এটা নিয়ে 2বার দেখলাম, ঠিক আছে। যাই হোক, তো ভোরের আরতিও সুন্দর, কিন্তু সন্ধ্যা আরতিটা বেশি ভালো লাগে, আমার তো লাগে, জানি না তোমাদের সবার কেমন। তো চলো, এখন আমরা আরতি সব দেখে চলে এসেছি, সোনুকেও খাইয়ে নিয়েছি, খাইয়ে দাইয়ে চলে এসেছি এখন আমরা মানে ডিনার করতে। চলো ডিনারটা করে ফেলি। ওই দিক দিয়ে ঢোকাচ্ছে, এই দিক দিয়ে একটু ঢোকা হবে। চলো খোলো, জুতো খোলো। দেখো বাবা চলে গেল তো শোনা। হ্যাঁ ওই দেখো বাবা চলে গেছে। বাবারে বাবা, ধরো তো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি।
ওই দোকানগুলো যাই চলো। এদিকে রাত্রের পরিবেশ দেখো কতটা শান্ত। আর এখানে আজকে যেহেতু পূর্ণিমা, সেজন্য পূর্ণিমার চাঁদটা দেখতে সত্যিই খুব সুন্দর। আজ যেহেতু গুরু পূর্ণিমা, সেই জন্য কিন্তু ফেস্টিভ্যাল চলছে, আর কিছুক্ষণের মধ্যে এটা শেষ হয়ে যাবে, শেষ মুহূর্তেই পৌঁছে গেছে। ক্লাস শেষ হয়নি কিন্তু গুরু মহারাজ কীর্তন করার পর যখন রুমে যেতেন গঙ্গানারায়ণ প্রমুখকে ডাকা তো কারণ আসলো না। আমরা একদম এই তোমার কি সমস্যা, নাচো নেই কেন? সবাই নাচছে, তুমি নাচছো না কেন? আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাব, সবাই কিন্তু বেরিয়ে গেছে প্রায়। চলো এবার বেরোতে হবে, কারণ বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে দরজা। তো এখান থেকে বেরিয়ে আমরা যাব একটু দোকানে, দেখি দু একটা জিনিস যদি পছন্দ হয় তাহলে নেবো, সেই হিসাবেই যাচ্ছি। চলো, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার ভিডিওটি শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি প্লিজ ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।